সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না, এটা সত্য। এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি, অনেক বেশি। যারা মা বাবাকে মা বাবা মনে করে না, মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকে। আছে কিনা সমাজে? আছে। আহারে, মা বাবার চেহারা, আমরা মা বাবার মুখে হাসি ফুটে না, মা বাবার মুখে হাসি ফুটায় না। ছেলে বিদেশে থাকে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না। ছেলে ভালো চাকরি করে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না। ছেলের ঘরে ভালো রান্না থাকে, মা বাবা সন্তুষ্ট হতে পারে না। ওই সন্তান যত বড় নামাজি হোক, আজকের জুমার নামাজে সে নামাজ পড়ুক, সে জান্নাতে যেতে পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার যদি মৃত্যু হয়, তোমার মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট, তোমার মৃত্যু যদি হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরতে পারবা, জান্নাতে ঢুকতে পারবা না, জান্নাতে ঢুকতে পারবা না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই ধরনের দায়ুস। দায়ুস কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুসের যে সংজ্ঞা দিচ্ছেন, দায়ুস কারা? পরিবারের এমন ব্যক্তি, তার পরিবারে তার মেয়ে হতে পারে, তার পরিবারের তার বোন হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার মা হতে পারে। যদি কোনো কারণে সে বেপরদায় চলে, দিনের বাইরে চলে, বেপরদায় চলে, এমন চলা যেই চলাটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে নাই, আল্লাহর নীতিতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে নাই। দায়ুস বলতে আমরা মনি যে চলে সে। রাসূল বলতেছেন দায়ুস হলো সে বাবা হওয়ার পর যদি মেয়েকে সে শাসন না করে, যে বেপরদায় চলা যাবে না, বাপ মা হলো দায়ুস। কে দায়ুস? মেয়ে আপনার কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, রাস্তায় চলে, যদি পর্দার সাথে না চলে, আমি বলি নাই, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মেয়ে যদি বেপরদায় চলে, মেয়ে যেমন দায়ুস, বাপ মা তেমন দায়ুস, এবং এই নীতিটাকে যারা পছন্দ করবে তারাও দায়ুস। রাসূল বলতেছেন এগুলি জান্নাতে যাবে না। কে বলেছেন? সমাজে আছে কিনা? আছে কিনা বলেন? ওই যে লেডি বাইক, তার পরিবারের তারা তার চালচলনকে তার সেই মোটর সাইকেল চালানোকে তারা কি করেছে? সমর্থন করেছে। তার শ্বশুর বাড়ির তারা সমর্থন করেছে। আমি আপনাদের জন্য বলি, মেয়েটা খারাপ হয়ে গেছে, মেয়েটা যদি দুষ্ট হয়ে যায়, মেয়েটা যদি চরিত্রহীন হয়ে যায়, ছেলেটা যদি চরিত্রহীন হয়, তাহলে বাপ মার শাসন করা দরকার, ঠিক না? বাপ মার শাসন করা দরকার। আর শাসন না করে যদি সেটাকে যদি সমর্থন করে, মেয়েও যেমন দুষ্ট, মেয়েও যেমন, ছেলেও যেমন এই কাজ করে পাপী, বাপ মা এই কাজের প্রতিবাদ না করো, সেও দায়ুস, সেও জাহান্নামী, সেও কি জাহান্নামী। সুতরাং যারা এই বাংলাদেশের মধ্যে নতুন স্টাইল সৃষ্টি করতে চায়, তোমাদের জন্য একটা দুঃসংবাদ, তোমার পরিবারে তোমার মা বাবার জন্য দুঃসংবাদ। যারা এটাকে সমর্থন করে মিডিয়া, তাদের জন্য দুঃসংবাদ। যারা তাদের স্ট্যাটাসের মধ্যে এই কথা লেখে যে মেয়েটা কি হয়েছে, অসুবিধা কি, এই কথা যারা স্ট্যাটাস দিয়েছে তাদের জন্য দুঃসংবাদ। রাসূল বলেছেন সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কে বলেছেন? রাসূল বলেছেন। জান্নাতের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত তো এমন, একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, 1 বছর
সে ঘোড়াটা দৌড় দিবে, 1000 বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়বে, একটা প্রান্ত গিয়ে দাঁড়াবে, শেষ হয়ে যাবে তার প্রান্ত 1000 বছর। সেখানে দাঁড়িয়ে ঘোড়া তার যেখানে দাঁড়াবে সেখানে যদি একটা লোক দাঁড়ানো থাকে